হাই, গুড মর্নিং বন্ধুরা। আমি স্বপ্নরূপী আজকে প্রথমবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তবে সেরকম কিছু দেখাবো না। আজকে সারাদিন কী করছি সেটাই দেখাবো। তো বন্ধুরা, আমি ঘুম থেকে ওঠা হয়ে গেছে, এবারে আমি বিছানাটা গুছিয়ে দেবো, কিন্তু সেগুলো আমি কিছুই দেখাবো না। তো আমি এবার দাঁত মেজে ফ্রেশ হয়ে স্নান করে আসব, তারপর আমি পুজো করব এবং তারপরে আমি রান্নাটা করব। এইগুলোই আমি সব দেখাবো। তো বন্ধুরা, আমি স্নান করে আসছি, তারপর দেখা হচ্ছে। দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। নেক্সটে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আমি পুজো শুরু করে দিয়েছি। দেখো আর কিভাবে আমি ঠাকুরের কাছে সাজিয়েছি। দেখো, এটা আমার শিবজির মূর্তি। দেখো, শিবজিকে পুজো দিয়েছি। এটা আমার মা কালী মা মূর্তি আছে এখানে। এখানে অনেক ঠাকুরই আছে, সব ঠাকুরের গুণে বলতে পারবো না। আমার আদ্যা মায়ের মূর্তি আছে, আমার তারা মায়ের মূর্তি আছে, মা লক্ষ্মী, মা সরস্বতী, এরকম করে যত ঠাকুর থাকে সবই আমার ঠাকুর ঘরে আছে। আমি ঠাকুর কিনতে এবং ঠাকুর খুব ভালোবাসি। গণেশজির মূর্তি, আমার কার্তিকের মূর্তি, সব কিছু আছে। তাছাড়া আমার গোপোষণা, আমার গোপালও আছে। তো সেটা উপরে আছে, সেগুলো সব দেখিয়ে দেবো। আর কীভাবে আমি পুজো করছি দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো। তো আমি এইভাবে পুজো শুরু করে দিয়েছি। তো এইভাবে পুজো দিয়ে তারপরে নেক্সটে যাব। তো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর এই প্রথমবার আমি দেখাচ্ছি আমি কীভাবে পুজো করছি। অন্য সময় তো আমি দেখাই না, কিন্তু এই প্রথমবার দেখালাম আমি কিভাবে পুজো করি আমার ঠাকুর ঘরে। ঠিক আছে বন্ধুরা, নেক্সটে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার গোপুর সোনা, আমার গোপাল বাবু দেখো স্নান টান করে একদম বসে গেছে। আর প্রসাদও খেতে বসে দিয়েছি আমি। আমার গোপুকে দেখো কত সুন্দর করে সাজিয়েছি। আমার গোপু দেখো বসে গেছে। আমার গোপাল সোনাকে খাবারও দিয়ে দিয়েছি। দেখো, দেখতে দেখো, সবাই দেখে নিয়েছো আমার গোপাল সোনাকে। গোপাল সোনা, সবাইকে হাই করে দাও। আমার গোপু সোনা সব বন্ধুদের বলে দাও আমাকে লাইক করে দিতে, কমেন্ট করে দিতে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে। আর স্কিপ করে যাতে না দেখে সেটাও বলে দেবো গোপাল সোনা। দেখতে থাকো, নেক্সটে দেখা হচ্ছে। এভাবে যত আমার ঠাকুর আছে আমার ঘরে সব কিছু আমি সবার সঙ্গে দেখিয়ে দিলাম। তো দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা, এবার আমার পুজো করা শেষ হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে যাব। তো রান্নাঘরে দেখি আজকে কি কি রান্না করা হচ্ছে। তো বন্ধুরা, পুজো দেখা যাক হয়ে কি কি গেছে, মেনু এখন দেখাতে পারি, ব্রেকফাস্টের জানি না পালা। আমি তো কি কি আছে। কিচেনে দেখতে চলে থাকো, এলাম। সঙ্গে থাকো, পাশে থাকো। ব্রেকফাস্ট আমার অলরেডি আর আগে থেকে বন্ধুরা বানানোই দেখো, ছিল, প্রথম শুধু মেনু চলে এসেছে। খাওয়ার অপেক্ষায় ছিল। কারণ দাদা খেয়ে গেছিলো, ও খেয়ে নিয়েছিল, তো রেডি করে রেখেছিলাম। যেহেতু আমার পুজো হয়নি, সেই জন্য আমি আর রবি, আমার খাওয়া বাকি ছিল, তো এবার আমি আর রবি দুজনে খেয়ে নেবো। এবার টিফিন করার পরে এখন রান্নাঘরে ঢোকার পালা, কারণ দুপুর হয়ে গেছে। তো রান্না না করলে কী করে দুপুরে চলবে। তো রান্নাঘরে চলে যাব। তো নেক্সটে দেখা হচ্ছে।
কি কি রান্না করছি, কিভাবে করছি। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। একটা নতুন জিনিস দেখাচ্ছি, জানে না অনেকে চেনে কিনা জানে কিনা। একটা নতুন জিনিস দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে, এটাকে আমরা বলি খেসারি শাক। এই শাকটা দেখুন এরকম হয়, যেরকম ছোলা শাক থাকে সেটা মাঠে হয়ে থাকে, এর ডাল তৈরি হয়। অনেকে ডালটা বেসন তৈরি করে, এই ডালটা দিয়ে এই ডালটা দিয়ে বেসন তৈরি হয়। অনেকে তৈরি করে, অনেকে বাড়িতে যারা ঘরোয়া বেসন তৈরি করে তো এটা দিয়ে করে। দেখুন এটাকে আমি শাকটাকে ভালো করে বেছে একদম এই যে কেটে তুলে ধুয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে, এটা আরও যদি মাঠে থেকে তুলতাম তাহলে শুধু ছোট্ট কলিগুলো তুলতে হয়। তো যেহেতু আমি এটা বাজার থেকে নিয়ে গেছি, বাজারে যেভাবে দিয়েছে সেভাবেই আমি এটা কেটে নিয়ে এসেছি বন্ধুরা। দেখুন এবং খুব সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে কেটে ধুয়ে আমি রেখেছি। তো এটার একটা আমি রেসিপি, এটা একটা শাকের ভাজা করব। এটা জানি না সবাই চেনে কিনা জানে কিনা। তো এটা আমার খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে বন্ধুরা। সেরকম কিছু এর মধ্যে দেওয়া হয় না। এটা ভেজও তৈরি করতে পারে, কেউ চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারে। তো দেখুন বন্ধুরা, আমি এরপরে নেক্সট স্টেপে দেখা হচ্ছে কীভাবে করছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন। যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করুন। তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো, তারপর শাকটা তুলে দেবো। সঙ্গে থাকো, পাশে থাকো। এই দেখুন বন্ধুরা, আমি শাকে সেরকম কিছু দিইনি, শুধু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, এটাই দেবো। আর 2-4টে কাঁচা লঙ্কা দেবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর শেষের লাস্ট লুক কী হচ্ছে সেটা আপনাদের দেখাবো। আর খেতে দারুণ টেস্টি, যদি ওই ডোকগুলো যদি বানানো যেত। আর খুব তাড়াতাড়ি এটা বানানো হয়, খুব টেস্টি লাগে। ডালটাও খেতে খুব সুন্দর লাগে। তবে এই ডালগুলো বেশি অনেকে খেতে চায় না, যে যার আপনার চয়েস। কিন্তু আমার তো খুব ভালো লাগে, আমি এমনিতে খুব শাক খেতে ভালোবাসি। তাই বিভিন্ন রকম শাকের রেসিপি আমি বানাতে থাকি শীতকালে আসলে। আমার খুব ভালো লাগে, শুধু শাক সবজির জন্য। বাকি ঠান্ডা তো আমি সহ্য করতে পারি না, কিন্তু শাক সবজির জন্য আমার খুব ভালো লাগে বন্ধুরা। দেখুন বিভিন্ন রকম ভ্যারাইটির শাক পাওয়া যায় এখানে। তো দেখুন বন্ধুরা, এবারে আমি এটাকে করবো। আর এই দেখুন আমাদের লোডশেডিং হয়ে গেছে, তার জন্য আমি কীভাবে কষ্ট করে ছবিটা তুলছি, কিছু করার নেই। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন বন্ধুরা। আর নেক্সট স্টেপে দেখা হচ্ছে, লাস্ট লুক দেখাবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন। দেখুন বন্ধুরা, যে খেসারি শাকের কথাটা বলছিলাম, এই দেখুন এরকম দেখতে হয়ে গেছে। এই দেখুন খেসারি শাক, এই দেখুন পরে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখুন বন্ধুরা কেমন লাগলো। আমি জানি এটা একটা সাধারণ রেসিপি, তবে এই শাকটার কথা অনেকে জানে না, সেই জন্য তুলে ধরলাম। যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই আমাকে সঙ্গে থাকো, পাশে থাকো। আর আমি চেষ্টা করব আরও কিছু নতুন নতুন জিনিস, শাক সবজির উপরে, চিকেন মাটনের উপরে চেষ্টা করব নতুন কিছু কিছু বানানোর জন্য। যদি তোমাদের সাপোর্ট পাই বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমি দেখাতে পারবো। সঙ্গে থেকেও, পাশে থেকেও বন্ধুরা। প্লিজ প্লিজ ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন। আর 100 সহকারী ধৈর্য ধরে একটু দেখো বন্ধুরা, প্লিজ সঙ্গে থেকেও, পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। অনেক সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এই শাক ভাজার সাথে কি কি বানিয়েছি সেটাও আমি দেখিয়ে দেবো বন্ধুরা। তো শাক ভাজা তো অলরেডি হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে রেখে দেবো। এবার এখানে দেখো একটা পাতলা চিকেনের তরকারি করেছি আমি, পাতলা চিকেনের কারি। আর সাথে আমি করেছি ফ্রাইড রাইস। কিন্তু আমি নেক্সট দিন তোমাকে এই চিকেন কারি আর ফ্রাইড রাইসের রেসিপিটা দেখাবো। তার জন্য আজকের আমি দেখাচ্ছি না, কড়াইতে শুধু রেডি ছিল, আমি শুধু বেরেস্তাটা মেশানোর সময় তোমাদের দেখালাম। তো সঙ্গে থাকো, এটা এবার খাওয়ার পালা, তো খেয়ে নিই, তারপরে হাজির হচ্ছে আবার। বন্ধুরা এবার ইভিনিং হয়ে গেছে, ইভিনিংয়ে এবারে সবাই চা কফি তো খায়, আমরাও একটুখানি চা খেয়ে নেবো। কিন্তু সেটা আমরা তো র চা খাই, তাই সবাইকে দেখাচ্ছি না। তো ঘরটা ঝাড় দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার সন্ধে দিলাম। দেখো বন্ধুরা, এবার সন্ধে দিলাম, এবার ভাত বসাবো। দেখো বন্ধুরা, ভাতও হয়ে গেছে, ভাত রেডি হয়ে গেছে। কারণ ফ্রাইড রাইসটা হচ্ছে শেষ হয়ে গেছিলো, তার জন্য ভাত বানালাম। আর চিকেনটাও অল্প আছে, তার জন্য আমি আরেকটা রেসিপি বানালাম, পাতলা ঝোল সবজি দিয়ে মাছের ঝোল বানালাম। আর হচ্ছে আর আমাদের সঙ্গে আমি সেটা রেসিপিগুলো দেখালাম না, কারণ এগুলো হচ্ছে আমাদের আজকে মেনুতে কি কি হয়েছে সেটা দেখানোর জন্য। আর সাথে আমি শসা কেটে দেবো। তো সঙ্গে থেকো, পাশে থেকো। তো ডিনার কমপ্লিট, এবার রাত হয়ে গেছে, এবার তো শোয়ার পালা। তো আজকে সারাদিন আমি কিভাবে কী কী রান্না করেছি, কী কী খাবার দাবার খেয়েছি, কিভাবে পুজো করেছি সেটাই আমি দেখালাম। আমি তো ডেলি ব্লগ বানাই না, তবু চেষ্টা করলাম ছোট্ট একটা কিছু কিছু জিনিস তুলে ধরা তোমাদের সঙ্গে।
সঙ্গে। জানি না তোমাদের ভালো লেগেছে কিনা, যদি ভালো লাগে অবশ্যই আমায় সাপোর্ট করো। নেক্সট টাইম এর থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করব। সঙ্গে থেকো, পাশে থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা দেখো। আরও তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন, আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। আরও অনেক অনেক ভালোবাসা থাকলো। তো আজকের মতো আসি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সঙ্গে থেকো, পাশে থেকো, সবাইকে অনেক ভালোবাসা।